হাই ভোল্টেজ ব্যারাকপুর লোকসভায় তরজার কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং। তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগে কমিশনের নালিশ অর্জুনের নিশানায় মমতাও, পাল্টা তৃণমূলের নিশানায় বিজেপি প্রার্থী। কুরুক্ষেত্রের যুদ্ধে নামার আগে সখা অর্জুনকে উপদেশ দিয়েছিলেন কৃষ্ণ, যার আরেক নাম পার্থ সারথী। কিন্তু লোকসভা ভোটের যুদ্ধে ব্যারাকপুরে অর্জুনকে কিছুটা চাপে। মহাভারতের কুরুক্ষেত্রের সঙ্গে তফাৎ এটুকুই, সেখানে অর্জুনের পাশে ছিলেন তার বন্ধু কৃষ্ণ, কিন্তু বাস্তবে পার্থ প্রতিপক্ষ। হাই ভোল্টেজ ব্যারাকপুর বরাবরই সরগরম। সোমবার ইছাপুরের একটি প্রেক্ষাগৃহে শিক্ষক সমাবেশের ডাক দেয় তৃণমূল, যেখানে উত্তর 24 পরগনার বিভিন্ন প্রান্তের শিক্ষক শিক্ষিকারা ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। অর্জুন সিং এর দাবি, পার্থ ভৌমিক নির্বাচন বিধি লঙ্ঘন করছেন। এই মর্মে কমিশনে নালিশ জানিয়েছেন অর্জুন সিং। এই চেষ্টা করেছিল এরা তো সব জায়গায় দুর্নীতি করে, কাউন্টিং এ দুর্নীতি, পুলিং, প্রেজাইডিং অফিসার, ফার্স্ট পুলিং, সব জায়গায় দুর্নীতি। এখন বর্তমান অবস্থাতে অর্জুন সিং এর সাথে কোনো রকম মানুষই নেই। শিক্ষক বলুন, শিক্ষিকা বলুন, সাধারণ মজদুর বলুন, কেউ অর্জুনের সাথে নেই। সেই জন্যে একটা অস্ত্র বার করেছে যে কোনো কারণেই একটা করে কমপ্লেন ঠুকে দিচ্ছে। লোকসভা ভোটে টিকিট না পেয়ে দল বদলেছেন অর্জুন। বিজেপি প্রার্থীর অবস্থা মহাভারতের অর্জুন পুত্র অভিমন্যুর মতো। শিক্ষক সমাবেশের মঞ্চে ব্রাত্যর নিশানায় অর্জুন সিং। অর্জুনকে কৃষ্ণকার সারথী আমি জানি না, কিন্তু এখানে অর্জুনের অবস্থা হয়েছে অর্জুনের ছেলের মতো, মানে অভিমন্যুর মতো, সপ্তরথী ঘিরে ধরেছে। ব্রাত্যকে পাল্টা দিয়েছেন অর্জুনও। আরে আমি অভিমন্যু না, আমি অর্জুন আছি। আমি চক্রবেহু এরকম অনেক ভেঙেছি। যে মানুষটা সারা জীবন মানুষের সাথে চিটিংবাজি করে এসেছে, যে কত মানুষের কাছ থেকে ভাটপাড়ার বুকের টাকা নিয়েছে চাকরি দেওয়ার পর্যন্ত, এখনো রেলে চাকরি দেওয়ার জন্য যাদের কাছ থেকে টাকা নিয়েছে তাদের কাউকে 1000 টাকা, কাউকে 2000 টাকা করে ফেরত দেয়, এরকম মানুষ আমি দাঁড় করিয়ে দেখিয়ে দিতে পারবো। ভোটে পুরসভার অস্থায়ী কর্মীদের কাজে লাগানোর অভিযোগও তুলেছেন অর্জুন। পৌরসভা কর্মচারীদেরকে ওই জল খাওয়ার মধ্যে ঢুকিয়ে ওখানে ঢোকায়, তারপরে সিভিক ভলেন্টিয়ারকে ঢোকাবার চেষ্টা করে। এটা আমরা কমপ্লেন করেছি। আর পার্থ ভৌমিক কাছে এইসব করা ছাড়া কোনো পথ নেই। তো ও পুরোপুরি কোড অফ কন্ডাক্ট, ইলেকশন কোড অফ কন্ডাক্টকে ভায়োলেশন করছে। একটা মন্ত্রী ইমিডিয়েট ওকে বরখাস্ত করা উচিত। পাল্টা অর্জুনকে দিয়েছেন পার্থ। তা নির্বাচন কমিশনের চিঠি লিখেই উনি সময় কাটাচ্ছে। আর আমিও বলছি যে নির্বাচন কমিশন লোক পাবে কোথায়? যেখান থেকে লোক পাওয়ার দরকার, মিউনিসিপ্যালিটি, সরকারি, স্থায়ী, অস্থায়ী, এসব দিয়েই তো হয়। আমি জানি না নির্বাচন কমিশন কাদের ব্যবহার করে, কারণ নির্বাচন কমিশন তার কাজ চালানোর জন্য কাদের ব্যবহার করবে সেটা তাদের ব্যাপার। একাধিকবার দল বদলে বিজেপির প্রতি মানুষের বিশ্বাসযোগ্যতা কমতে পারে বলে আশঙ্কা ছিল। 19-এর ভোট আর 24-এর ভোট এক নয়, হাড়ে হাড়ে বোঝেন অর্জুন। প্রচারে তাই মাটি কামড়ে পড়ে থাকার কথা ব্যারাকপুরের বিজেপির প্রার্থীর মুখে। উল্টো দিকে পার্থ আর সঙ্গী একাধিক বিধায়ক। ব্যারাকপুর থেকে শুভজিৎ সিং এর রিপোর্ট, কলকাতা টিভি।